হলো তো? কি ভেবেছিলি আর কি হলো? খুব ভেবেছিলি আমাদের প্রথম দেখার বার্ষিকী পালন করবি, তার বদলে ডিভোর্স বার্ষিকী পালন হচ্ছে। খুব ভেবেছিলি শান্তি কাকিমা, আহা কি সরল, ভূতের ভয় দেখাবো আর অমনি শান্তি কাকিমা ছুটতে তার সবচেয়ে কাছের জায়গা বলে যেটাকে মনে করে সেই গণপতি কাকুর কাছে চলে যাবে। এলো? এলো না, আসবে না। তুই একটা জিনিস বুঝতে পারছিস না শিমুল মা, শান্তি সত্যি সত্যি বদলে গেছে। শান্তি এখন হাতের বাইরে চলে গেছে। কাকু, তুমি শান্ত হয়ে গিয়ে চাটা খাও তো। দেখো কাকু, টেনশন আমারও হচ্ছে, কিন্তু এখন রাগারাগি করে এই সমস্যার কিন্তু সমাধান করা যাবে না কাকু। এখন সব থেকে ভয়ের বিষয়টা হচ্ছে যে শান্তি কাকিমা কালকে জেনে গেছে শান্তি কাকিমার নামে কতটা প্রপার্টি রয়েছে। এখন রাগারাগির বসে যদি কোনো ভুল ডিসিশন নিয়ে নেয়, আমার সেটা নিয়েই ভয় লাগছে, জানো তো। নেবে, বড় বৌমা নেবে, আমি তো চিনি। আমার বড় কোকা খেটে খুটে এই যে এত বড় একটা রাজত্ব করেছে, আর ও সেটাকে জলে ফেলে দেবে, একদম জলে। দেখেছো মম, দেখেছো ভোর হতে না হতে কিরকম মন্ত্রণা সভা বসিয়ে দিয়েছে। তুমি ঘুম থেকে ওঠার আগেই যাতে সমস্ত আলোচনা ওরা সেরে নিতে পারে। তুমি একদম কষ্ট পেও না মম, একদম কষ্ট পেও না। কি বলছিস পল্লবী? দিদি ভাইয়ের কষ্ট হবে না? নিজের সংসারটা অন্যের হাতে চলে যাচ্ছে, দিদি ভাইয়ের আধিপত্যে ভাগ বসাচ্ছে শিমুল। এই সমস্ত কিছু চোখের সামনে দেখে কে শান্ত থাকতে পারে? আর শিমুল বটে অন্যায় করতে পারে। দাদার সঙ্গে দিদি ভাই কিরকম সম্পর্কে দূরত্ব তৈরি করে দিচ্ছে দেখেছিস? এতদিনের দাম্পত্য সম্পর্কে ভাঙন ধরাচ্ছে, তাতেও এতটুকু বিবেক দংশন নেই মেয়েটার। মম, তুমি তো কাল জেনেই গেছো সব সম্পত্তি তোমার নামে। তুমি এবারে ভাবনা চিন্তা করে দেখো কি করবে। তবে মম, তুমি একদম চিন্তা করো না, আমার সব সিদ্ধান্তে আমি তোমার পাশে আছি। আমি যদি তোমার জায়গায় থাকতাম এতদিনে কোনো না কোনো একটা স্টেপ ডেফিনেটলি নিয়ে নিতাম। নিতে হবে, নিতে হবে, আমাকেও স্টেপ নিতে হবে। হ্যাঁ, নিতে তো হবেই, কিন্তু মম এরপর ওরা কি করবে সেটা তো তুমি জানো না। বলা যায় না, ভিতর ভেতর আমাদের দলের লোকদেরকে নিজেদের দলে টানার না চেষ্টা করে। শিমু দে চা দে দেখি। হ্যাঁ, কি দাদু ভাই, তুই এত সকাল সকাল উঠে পড়েছিস? হ্যাঁ, আবার তৈরি হয়ে চলে এলি? হ্যাঁ, আমি আসলে তোমাদের সাথে কথা বলাটা খুব দরকার ছিল, তাই ভাবলাম সকাল সকাল চলে আসি। থ্যাংক ইউ। নীল, কি করছো? আস্তে কথা বলো, বাই চান্স যদি মা উঠে পড়ে আর তোমার কথা শুনতে পেরে যায়, কেলেঙ্কারি হয়ে যাবে। দেখেছো মম, শিমুল কিভাবে ভাইয়ার মগজ ধোলাই করছে। আমি না কিছুতেই বুঝেই উঠতে পারছি না শিমুল কেন এরকম তোমার সাথে করছে। তবে আমার একটা বিষয় খুব টেনশন হচ্ছে, মম প্রপার্টি সম্পত্তি ব্যাপারে সব জেনে গেছে, কখন কি করবে কে জানে। গণপতি কাকু, তোমারও কিন্তু একটা ভুল হয়েছে। উকিল বাবুকে আগে থেকে ফোন করে সবটা বলা উচিত ছিল, জানানো উচিত ছিল, যাতে শান্তি কাকিমাকে উকিল বাবু কিচ্ছু না বলেন। এক্স্যাক্টলি, জেনে গিয়ে তো গন্ডগোল। মম যদি জানতো যে মমের নামে কিছু নেই, ব্যাস তখন ঠিক ছিল, এই ডিভোর্স করতো না। একটা কথা তোদের আমি কিছুতেই বুঝিয়ে উঠতে পারছি না, যে একটা মানুষ বিগত কয়েক বছর ধরে রাত দিন একটা বাড়ির মধ্যে শুধু যাত্রাপালা দেখে গেছে, শুধু যাত্রাপালা। তার মেধার তো একটা সহন শক্তি আছে, কতটা নিতে পারে বলতো? মাথায় কিছু থাকে? কত সব কিছু গুলিয়ে গেছে। কিছু বুঝতে পারলে মম, ভাইয়াও শিমুলের দলে, এই আশঙ্কাটাই আমি করেছিলাম। বুঝতে পেরেছি মাই বেবি, গুলশানের কাছে এখন তার মম আর কিচ্ছু নয়, বউই এখন সব, বউ। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, এই যে মমের নেক্সট স্টেপ কি, মম কি করবে, আমরা বুঝবো কি করে, জানবো কি করে? শোন ভাই, মমের নেক্সট স্টেপটা না বোঝা অত সহজ না। হুট করে মমের মাথায় একটা আইডিয়া আসবে, আর সেটা ইমপ্লিমেন্ট করতে মম উঠে পড়ে লাগবে। সত্যি আলোচনা করে না সত্যি কোনো লাভ নেই গো। বাবা, শোভন জয়া, দিদি ভাই ওরা দেখাচ্ছে ওরা তোমার দলে, আসলে কিন্তু শিমুলের দলে।
দেখেছো তো দিদি ভাই, এই বাড়িতে তোমার জায়গাটা এখন কোথায়? শিমুলি কিন্তু এখন হত্যাকর্তা বিধাতা। দেখো, ছোটবেলায় আমার আর নীলের বিয়ে দিতে চেয়েছিল, ছোটবেলায় বিয়ে দিতে চেয়েছিল, ভুল করছিল, আমি বাধা দিয়েছিলাম, আমাকে ভুল বুঝেছিল। এবারও না ঠিক সেম ভুলটা করছে গো। ভুল? ভুল বলা হচ্ছে? তুই প্রমাণ করবি আমি ভুল না? আমি দেখাবো কে ঠিক আর কে ভুল দেখাবো। আমি বলি কি, আঘাত পাওয়ার পর পল্লবী কিন্তু আগের থেকে অনেকটাই ভালো হয়েছে, আর ও মমের চারপাশে থাকে, আর মম ওর কথাও শোনে। তো নীল, আমি ভাবছি পল্লবীকে দিয়ে যদি মমকে বলানো হয় সেটা কেমন হয়? গুড আইডিয়া। এখন দি সারাক্ষণ মমের পাশেই থাকে, তো মম নিশ্চয়ই দির কথা শুনবে। গুড, আমাদের দির সাথে কথা বলতে হবে। আর ঠিক আছে, আস্তে আস্তে কথা বল। বড় বৌমা যদি উঠে যায় আর এইসব কথাবার্তা শুনলে না, এবারে কুরুক্ষেত্র বাঁধাবে। হ্যাঁ, দেখেছিস পল্লবী, দেখেছিস? দিদিভাইকে বোঝানোর জন্য ওরা তোকেও দলে টানছে। তোমাদের টানতে চাক আর যাই চাক না কেন, আমি আমার মমকে ছেড়ে কোথাও যাব না। আমি সবসময় তোমার পাশে থাকবো মম, তুমি একদম চিন্তা করো না। দেখো, আমার কি মনে হয় পল্লবীদির মন তো এমনিতেই খারাপ, সবে সবে এত বড় একটা ধাক্কা পেয়েছে। এখন কি এইসব ব্যাপারে পল্লবীদিকে ঢোকানোটা ঠিক হবে? কিন্তু আমার মনে হয় শিমুল, এই ব্যাপারে যদি ঠাকুরজিকে কেউ কিছু বোঝাতে পারে তাহলে সেটা তুমিই পারবে। হ্যাঁ, শিমুই পারবে। শিমুই তো বড় খোকাকে বলে বড় দাদা ভাইকে ব্যবসার কাজে বাইরে পাঠালো। আর ওই যে ওই মেয়েটা নিশা নাকি, ওটাকেও বাড়ি থেকে বিদে করেছে কদিনের জন্য, তো নিশ্চিন্ত। হ্যাঁ শিমুমা, তুই এক কাজ কর, তুই বরঞ্চ পল্লবীকে বোঝা, তোর কথা শুনবে। হ্যাঁ, আমাকে বোঝাবে? বোঝানো বের করছি। ক্যান্সেল, সব ক্যান্সেল। ওই প্রথম দেখা ইউনিভার্স, তারপর ডিভোর্স বার্ষিকী, সব ক্যান্সেল। ইউনিভার্স নয় মম, অ্যানিভার্সারি। একই হলেও পল্লবী মাই বেবি, তুমি এখন এসব ঠিক করার একদম চেষ্টা করো না, এখন ঠিক হবে না। আমার মাথায় এখন ফায়ারিং হচ্ছে। মাই বেবি, ওদেরকে টাইট দেবার একটা প্ল্যান আমার মাথায় এসেছে। ইউ তো সব কামান। যাক, এখন অনেক হয়েছে, এখন আলোচনা বন্ধ রাখ। কখন আবার মহারানীর ঘুম ভেঙে যাবে, উঠে আসবে, সাড়ে সর্বনাশ হয়ে যাবে। শোভন, নীল, তোরা এখন দুর্গা বলে ব্যবসার কাজে চলে যা। ওখানে আবার জামাই কি সর্বনাশ করে রেখেছে তা তো জানি না, তোরা গিয়ে ভালো করে বুঝে নে। হ্যাঁ ড্যাড, আমি এমনিতেই রেডি হয়ে নেমেছি। শোন না মির্জা ভাই, বড়দা তো এখন নেই, এখন তোকে আমাকে সব সামলাতে হবে। চল। হ্যাঁ চল না, বা আমিও রেডি। না, কেউ কোথাও যাবে না। আমি অফিস যাব। কি ব্যাপার, এইরকম উদ্ভট ড্রেস, তারপর অফিস যাচ্ছ মানে? ব্যাপারটা তো বুঝতে পারছি না। না বোঝার মতো তো কিছু নেই জানাচ্ছের বুড়ো, আমি তো বোঝার মতো কথাই বললাম। ব্যবসাটা তো আমার, তাই এবার থেকে সবকিছু আমাকেই সামলাতে হবে, তাই না?